চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে তো টাইটেলে আপনারা দেখতেই পেয়েছেন যে শুধুমাত্র গোলাপের সৌন্দর্য বা সুঘ্রাণ নয়, আজকে আমি এটাই বলতে এসেছি যে গোলাপের এই দুটো গুণ ছাড়াও আরও কত গুণ রয়েছে যার ফলে আমরা শারীরিকভাবে অনেক উপকৃত হতে পারি। তো সেই গল্প করার আগে ভাবলাম যখন গোলাপেরই ব্যাপার, তো যদিও বা গোলাপ নেই আমার ছাদ বাগানে, তবুও আমার মনে হলো যে আমার ছাদ বাগানটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আফটারঅল আমার এটা একটা ব্লগিং চ্যানেল, তো শুধুমাত্র এই বিষয়টার ওপরে ধ্যান না দিয়ে আমি একটু আমার ছাদ বাগানের কিছু গাছপালা, কিছু সবজি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইগুলো আমার কেমন লাগলো, মানে আমার গাছগুলো কেমন লাগলো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটু হলেও যদি আমার এই ভিডিও দেখে আপনি উপকৃত হন, তাহলে বলবো আমার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো, চলুন আমরা চলে যাই সেই বিষয়তে। তো তার আগে দেখুন, কেউ একজন ছাগল বেঁধেছে। তো এই যে ছাগলগুলো আমাদেরই পুকুর পাড় থেকে এইভাবে দৌড়ে দৌড়ে এই যে যাচ্ছে, এরপরে লাইন দিয়ে ছাগলগুলো সব চলে যাচ্ছে। এই দৃশ্যও কিন্তু গ্রাম বাংলার একটা দৃশ্য। এই যে পেছনে ছাগলের যে মালকিন, তিনি যাচ্ছেন একটা লাঠি হাতে। তো এই দৃশ্য গ্রামে খুবই সাধারণ ব্যাপার, কিন্তু শহুরে লোকেরা কিন্তু এই দৃশ্যই খুব মনোযোগ দিয়ে দেখেন। ঠিক আছে, চলুন ঘরে। তো আমার ছোট্ট ছাদ বাগান দেখার পর এখন চলে এসেছি ঘরে। আর আজকে হচ্ছে 7ই ফেব্রুয়ারি, অর্থাৎ আজকে হচ্ছে গোলাপ দিবস বা রোজ ডে। এই সপ্তাহ থেকেই কিন্তু আমরা শুরু করি ভালোবাসার সপ্তাহ। তো প্রথমে শুরু হয় রোজ ডে, তারপর বিভিন্ন রকম ডের শেষে কিন্তু আসে ভ্যালেন্টাইন্স ডে। তো নিশ্চয়ই আপনারা আপনাদের প্রেমিকাকে গোলাপ দিয়েছেন বা হয়তো দেবেন, বা আপনাদের প্রেমিকাও হয়তো দিয়েছে। তো সে যাই হোক, গোলাপের যে সৌন্দর্য এবং তার যে সুমিষ্ট গন্ধ, তার পাশাপাশি কিন্তু গোলাপের প্রচুর ঔষধি গুণ রয়েছে, এবং যে ঔষধি গুণগুলো আজকে বলার জন্যই আমার এই ছোট্ট ভিডিওটা তৈরি করা। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং গোলাপকে শুধুমাত্র সৌন্দর্যের জন্য না দেখে তার গুণাগুণের জন্যও তাকে ভালোবাসবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি গোলাপের প্রায় 9 থেকে 10 রকমের গুণাগুণ বলতে চলেছি। গোলাপের এত গুণ আছে বলেই আয়ুর্বেদিক শাস্ত্রে বহু বছর ধরে কিন্তু গোলাপের ব্যবহার চলে আসছে। তাহলে চলুন শুরু করা যাক গোলাপের ব্যবহারগুলো কী কী। বহু রান্নায় দেখবেন গোলাপের পাপড়ি ব্যবহার করা হয়। গোলাপের পাপড়ি কাঁচা অবস্থাতেও ব্যবহার করা যায়, আবার গোলাপের পাপড়ি শুকিয়ে সেটাও কিন্তু রান্নায় ব্যবহার করা হয়, সেটা আমরা সাধারণত সবাই জেনে থাকি। এছাড়াও গোলাপের পাপড়ি পিত্ত দোষ দূর করে, শরীরকে শীতল রাখতে সাহায্য করে, শারীরিক ভারসাম্য রক্ষা করে, পরিপাক প্রক্রিয়া ও মেটাবলিজমের হার সঠিকভাবে বজায় রাখতে সাহায্য। এছাড়া বানানো যায় গোলাপের চা, অর্থাৎ গোলাপের পাপড়ির চা। গোলাপের পাপড়ি প্রথমে শুকোতে হবে, তারপর সেটা জলে ফুটিয়ে এবং ছেঁকে নিয়ে সে চা হিসেবে সেই পানীয়টা খেতে হবে। তো এটা যদি খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু পেটে ব্যথা, ক্লান্তি, মুখে ঘা, আলস্য ভাব, এই রোগগুলো কিন্তু খুব সহজেই সেরে যায়। এছাড়াও আপনার যদি অতিরিক্ত কাশি হয় বা গলা ব্যথা হয়, সেক্ষেত্রেও কিন্তু গোলাপের পাপড়ি শুকিয়ে সেটাকে ফুটিয়ে এবং ছেঁকে নিয়ে সেই জল দিয়ে গার্গেল করলেও কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায়। এবার আসছি, এর যে সুমিষ্ট যে গন্ধ, সেই গন্ধও কিন্তু অনেক উপকারে আসে। অর্থাৎ যখন মানুষের ভীষণ ক্লান্তি থাকে, সেই ক্লান্তি দূর করে, অবসাদ দূর করে সেই সুমিষ্ট গন্ধ। মানুষের মানসিক উদ্বেগ দূর করে এবং ঘুম আসতে সাহায্য করে গোলাপের সুমিষ্ট গন্ধ। এছাড়া আমরা ত্বক এবং চুলের বিভিন্ন ক্ষেত্রে, ত্বক এবং চুলের যত্নের ক্ষেত্রে আমরা তো জানি যে গোলাপ কতটা কার্যকরী, তাই না? তো বোঝা গেল যে কতটা কার্যকরী গোলাপ। অর্থাৎ গোলাপ শুধুমাত্র তার সৌন্দর্য এবং গন্ধের জন্যই কিন্তু মানুষের কাছে এত আদর যত্ন পায় না,
পায় তার গুণাগুণের জন্যও। তাহলে আপনারা যদি এর মধ্যে কোনো একটা কিছু না জেনে থাকেন বা আপনাদের জন্য যদি একটুও কোনো কাজে লাগতে পারে এই গোলাপের পাপড়ির কোনো হার্বাল টি বলুন বা কাশি হলে বা যে কোনো কারণে, তো সেক্ষেত্রে আমি মনে করব যে আমার ভিডিও করাটা ধন্য। তাহলে আজকের মতন এখানেই টাটা, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই ভালোবাসার সপ্তাহটা আপনারা খুব সুন্দরভাবে উদযাপন করুন। টাটা।